হাই দশম শ্রেণীর বন্ধুরা, আজকে ভৌতবিজ্ঞানের চলতরিত্বের কিছু প্রশ্ন এবং তার উত্তর নিয়ে এসেছি। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটি দেখতে থাকো। প্রথম কোশ্চেন, তড়িৎচালক বল ও বিভব প্রভেদের মধ্যে তিনটি পার্থক্য লেখো। রোধাঙ্ক ও পরিবাহিতাঙ্ক কাকে বলে, উহাদের একক লেখো। রোধাঙ্কের মাত্রিয় সংকেত লেখো। এই প্রশ্নগুলো খাতায় লিখে নাও তোমরা। এই প্রশ্নগুলির সমস্ত উত্তর করা হবে আজকে। প্রশ্নগুলি খাতায় লিখে নাও। ভিডিওটি পজ করে লিখে নাও। প্রথম কোশ্চেন ছিল তড়িৎচালক বল ও বিভব প্রভেদের মধ্যে তিনটি পার্থক্য। তোমরা দেখো ছায়া প্রকাশনীর বইয়ে পেজ নম্বর 65-এ তড়িৎচালক বল এবং বিভব প্রভেদের মধ্যে পার্থক্য দেওয়া আছে। এগুলো তোমরা বুঝে মুখস্থ করে নিও। তড়িৎচালক বল হলো কারণ, আর বিভব প্রভেদ হচ্ছে তার ফল। তড়িৎচালক বল পোটেনশিওমিটারের সাহায্যে মাপা হয়, ভোল্টমিটারের সাহায্যে বিভব প্রভেদ মাপা হয়। বর্তনীর কোনো অংশে অন্য কোনো শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হলে বলা হয় সেখানে তড়িৎচালক বল বর্তমান। বর্তনীর কোনো অংশে তড়িৎ শক্তি অন্য কোনো শক্তিতে রূপান্তরিত হলে বলা হয় সেখানে বিভব প্রভেদ বর্তমান। এই তিনটি সুন্দর করে লিখে দিও। এবারে 2 নম্বর কোশ্চেন, এরপর রোধাঙ্ক এবং পরিবাহিতাঙ্ক কাকে বলে। একক দৈর্ঘ্য ও একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট কোনো পরিবাহীর দুই বিপরীত পৃষ্ঠের মধ্যবর্তী অংশের রোধকে ওই পরিবাহীর উপাদানের রোধাঙ্ক বলে। রোধাঙ্ককে রো দ্বারা প্রকাশ করা হয়, রো ইকুয়ালস টু RA/L। অর্থাৎ এটা যদি একটা পরিবাহী হয় তাহলে এই পরিবাহীর প্রস্থচ্ছেদ এটা প্রস্থচ্ছেদ এবং দৈর্ঘ্য এটা L, এটা A, প্রস্থচ্ছেদ। এই প্রস্থচ্ছেদ একক দৈর্ঘ্যটা যদি একক হয়, এই পুরো দৈর্ঘ্যটাকে আমরা একক ধরলাম, একক দৈর্ঘ্য, এবং এবং একক প্রস্থচ্ছেদ, এই প্রস্থচ্ছেদটাকেও আমরা একক ধরলাম। তাহলে এই পরিবাহীর দুটি পৃষ্ঠ, এই পৃষ্ঠ এবং এই পৃষ্ঠ, এই দুটো পৃষ্ঠের মধ্যবর্তী অংশের রোধকে এই পরিবাহীর মধ্যবর্তী অংশের রোধকে এই পরিবাহীর রোধাঙ্ক বলা হয়, উপাদানের রোধাঙ্ক বলা হয়। এটার গাণিতিক ব্যাখ্যা 3 নম্বর কোশ্চেনের যখন উত্তর করব তখন দেখিয়ে দেব, তোমরা দেখতে থাকো। আচ্ছা, এবারে রোধাঙ্ককে রো দ্বারা প্রকাশ করা হয়, রো ইকুয়ালস টু RA/L। এটা কিভাবে আসলো এরপরে তোমরা বুঝতে পারবে নেক্সট কোশ্চেনের উত্তর যখন দেখবে তখন। এবারে পরিবাহিতাঙ্ক জানতে গেলে আগে পরিবাহিতা সম্পর্কে জানতে হবে। পরিবাহীর যে ধর্মের জন্য তার মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ যেতে সাহায্য করে তাকে পরিবাহীর পরিবাহিতা বলে। যে ধর্মের ফলে কোনো একটা পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ হয় তাকে বলে পরিবাহী। পরিবাহীর রোধ যদি R হয় তাহলে পরিবাহিতা K সমান 1/R, অর্থাৎ রোধের অননক 1/রোধ। এবার এই পরিবাহিতাকে কাজে লাগিয়ে আমরা পরিবাহিতাঙ্কের সংজ্ঞা বের করব। একক দৈর্ঘ্য আগেরটার মতো, একক দৈর্ঘ্য একক প্রস্থচ্ছেদ, অর্থাৎ একক দৈর্ঘ্য ও একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যুক্ত কোনো পরিবাহিতাকে ওই পরিবাহীর উপাদানের পরিবাহিতাঙ্ক বলা হয়। কোনো পরিবাহীর উপাদানের রোধাঙ্ক যদি রো হয় তাহলে পরিবাহিতাঙ্ক সমান 1/রো, অর্থাৎ রোধাঙ্কের অনন্যককে বলা হয় পরিবাহিতাঙ্ক। রোধের অনন্যককে বলা হয় পরিবাহিতা, আর রোধাঙ্কের অনন্যককে বলা হয় পরিবাহিতাঙ্ক। এবারে রোধাঙ্কের একক ওহম। রোধাঙ্কের এসআই পদ্ধতিতে রোধাঙ্কের একক ওহম ইন্টু মিটার। এসআই পদ্ধতিতে রোধাঙ্ক যেহেতু এটা আমরা পরের প্রশ্নে জানতে পারবো RA/L রোধাঙ্ক সমান, তাহলে আর মানে রোধের একক ওহম, এবং এ মানে এরিয়া, ক্ষেত্রফল, অর্থাৎ এসআই পদ্ধতিতে মিটার স্কোয়ার বর্গমিটার, তাহলে মিটার স্কোয়ার, এবং বাই এল মানে দৈর্ঘ্য, এসআই পদ্ধতিতে মিটার, তাহলে এম এবং এম কেটে গিয়ে শুধু একটা উপরে একটা এম থাকবে, তাহলে ওহম ইন্টু এম মানে মিটার। এসআই পদ্ধতিতে রোধাঙ্কের একক ওহম ইন্টু মিটার। রোধাঙ্কের একটি ব্যবহারিক একক আছে, সেটা ওহম ইন্টু সেমি, এটা সিজিএস পদ্ধতিতে। একইভাবে
পরিবাহিতাঙ্কের একক মো ইনভার্স, মো m⁻⁻1 অথবা মো ইনভার্স মিটার, মো মিটার ইনভার্স, মো পার মিটার বলা যায়, মো পার মিটার। আরেকটি আছে এস m⁻⁻1, এটাও আমরা এই এককটিও আমরা প্রয়োজন অনুসারে ব্যবহার করতে পারি। এটা ভালো করে মুখস্থ করে মনে রাখবে তোমরা। এরপরে রোধাঙ্কের মাত্রা বা মাত্রীয় সংকেত। আমরা যেহেতু জানি রোধাঙ্ক রো ইকুয়ালস টু আর এ বাই এল, আর মানে রোধ, এ মানে ক্ষেত্রফল প্রস্থচ্ছেদ যাকে বলা হয়, এল মানে দৈর্ঘ্য। তাহলে আর এর মাত্রা আমরা আগেই জানি। আগে আমরা যখন রোধ কাকে বলে, রোধের মাত্রীয় সংকেত বা মাত্রা নির্ণয় করব, তখন আরও ভালো বুঝতে পারবো এটা। রোধের মাত্রাটা আমরা জানি mL²T⁻³ তো আর এর জায়গায় আমরা আর এর মাত্রা লিখে দিলাম গুণ এ এর মাত্রা, এ মানে এরিয়া, অর্থাৎ দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। প্রস্থ এবং দৈর্ঘ্য উভয়কেই এল দ্বারা প্রকাশ করা হয়, তাহলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, এল গুণ এল²। আর নিচেই এল থাকলো, এই এলের মাত্রাও বড় হাতের এল, একটা এল, এই এল এবং এই এল কেটে এখানে একটা এল থাকে, এল দিয়ে L² কাটলে এখানে এল হয়, আর এখানে একটা L² আছে, তাহলে L² আর এখানকার যে এলটা হবে সেটা মিলে LQ হয়ে গেল। আর এম আছে, সেই এম বাম পাশে বসে গেল। T⁻³ আছে, সেটা এখানে বসে গেল। I⁻², সেটা এখানে বসে গেল। এইভাবে রোধাঙ্কের মাত্রীয় সংকেত বের করতে হবে। রো সমান RA/L, এই ফর্মুলায়। এই ফর্মুলাটা কিভাবে পেয়েছি 3 নম্বর প্রশ্ন যখন আমরা করব তখন বুঝতে পারবো। তাহলে রোধাঙ্কের মাত্রীয় সংকেত এটা। এবারে 3 নম্বর প্রশ্ন, পরিবাহীর রোধ এবং উহার দৈর্ঘ্য ও প্রস্থচ্ছেদের মধ্যে সম্পর্কের গাণিতিক ব্যাখ্যা লেখো এবং রোধাঙ্কের সংজ্ঞা বের করো ওই সম্পর্ক থেকে। কোনো পরিবাহীর রোধ আর, বড় হাতের আর, দৈর্ঘ্য এল, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যদি বড় হাতের এ হয় ও তার উপাদানের উপর নির্ভরশীল, এগুলো সবই তার উপাদানের উপর নির্ভরশীল। তাহলে কোনো একটা পরিবাহী, এ একটা পরিবাহী, এই পরিবাহীর প্রস্থচ্ছেদ যদি এ হয়, দৈর্ঘ্য যদি এল হয় এবং উহার মধ্যে রোধ যদি বড় হাতের আর হয়, তাহলে আমরা এই 3টি রাশির মধ্যে সম্পর্ক নির্ণয় করতে পারি। সেটা কি? নাম্বার ওয়ান, কোনো পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এ অপরিবর্তিত থাকলে পরিবাহীর রোধ দৈর্ঘ্যের সমানুপাতিক, অর্থাৎ আর প্রপোর্শনাল টু এল। তাহলে প্রথমত আর প্রপোর্শনাল টু বা ভ্যারিজাস এল, মানে পরিবাহীর দৈর্ঘ্য যত বেশি হবে তার রোধ তত বেশি হবে যখন এ অপরিবর্তিত থাকবে, অর্থাৎ প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল অপরিবর্তিত থাকবে তখন। নাম্বার 2, আর প্রপোর্শনাল টু বা ভ্যারিজাস 1/a, অর্থাৎ যদি কিনা কোনো পরিবাহীর দৈর্ঘ্য, যদি দৈর্ঘ্য অপরিবর্তিত থাকে, এখানে এ অপরিবর্তিত থাকবে, এ ধ্রুবক থাকবে, ভেদের অঙ্কের মতো এ ধ্রুবক থাকবে, আর এখানে এল ধ্রুবক থাকবে, মানে অপরিবর্তনশীল রাশি, অপরিবর্তিত থাকবে। তাহলে আর যদি প্রথমটা ভালো করে দেখো তোমরা, পরিবাহীর রোধ, এই পরিবাহীটা যত বেশি হবে তত তার রোধ বেশি হবে, তারটা অনেক বড় যদি হয় তাহলে তার রোধ বেশি হবে, ছোট হলে রোধ কম হবে, সেটাই বলা হয়েছে এখানে। আর আর প্রপোর্শনাল টু 1/a, অর্থাৎ কোনো একটি তারের এই প্রস্থচ্ছেদ ক্ষেত্রফল যত বেশি হবে তার রোধ তত কম হবে, মানে কোনো একটি তার যত মোটা হবে তত তার রোধ কম হবে। আর এর সাথে এ প্রস্থচ্ছেদের সম্পর্ক সবসময় ব্যস্ত সম্পর্ক, এটা ভেদের অঙ্ক, ভালো করে খেয়াল করো তোমরা, দেখবে ভেদের অঙ্ক। তাহলে যেমন একটি সরু নলের মধ্যে দিয়ে জল যেতে যথেষ্ট বেগ প্রাপ্ত হবে, অর্থাৎ সেখানে বাধা প্রাপ্ত হবে, কিন্তু একটা মোটা নল, তার ভেতর দিয়ে যখন জল যাবে খুবই কম বাধা প্রাপ্ত হবে। তেমনি এই পরিবাহীর ক্ষেত্রেও যে তারটি বা পরিবাহীটি মোটা হবে তার রোধ সবসময় কম হবে, অর্থাৎ রোধের সঙ্গে এই প্রস্থচ্ছেদের এই ক্ষেত্রফলের মুখের ক্ষেত্রফল বা পুরোটার ক্ষেত্রফলের সম্পর্ক সবসময় রোধের সঙ্গে হবে ব্যস্ত সম্পর্ক। এটাকে যৌগিক ভেদের উপপাদ্য অনুযায়ী আমরা বলতে পারি আর প্রপোর্শনাল টু আর ভ্যারিজাস L/A, আর ভ্যারিজাস L/A, যখন এল ও এ উভয়ই পরিবর্তনশীল রাশি, তাহলে এখান থেকে আমরা বলতে পারি
আর ইকুয়ালস টু একটা ধ্রুবক পদ আনতে হয়, তবে আমরা ভ্যারিজাসকে সমান করতে পারি ভেদের নিয়ম অনুযায়ী। তাহলে এখানে সেই ধ্রুবক পদটি রো, এই রোটাকে রোধাঙ্ক বলা হয়, এল বাই এ। এখান থেকে আমরা যেটা পাবো রো অর্থাৎ রোধাঙ্কের মান আর এ বাই এল, আর এ বাই এল। রো মানে রোধাঙ্ক সমান আর এ বাই এল, রোধ ইন্টু ওই পরিবাহীর প্রস্থচ্ছেদ এর ক্ষেত্রফল এবং তার দৈর্ঘ্য ভাগফল এটা। তাহলে এই সূত্র থেকে আমরা রোধাঙ্কের সংজ্ঞা পেতে পারি কিভাবে? আমরা বলেছিলাম 2 নম্বর প্রশ্নে যে একক দৈর্ঘ্য হতে হবে এবং একক প্রস্থচ্ছেদ হতে হবে। একক দৈর্ঘ্য ও একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট কোনো পরিবাহীর দুই বিপরীত পৃষ্ঠের মধ্যবর্তী অংশের রোধকে বলা হয় ওই পরিবাহীর উপাদানের রোধাঙ্ক। তাহলে আমরা এই সূত্র থেকে যদি আমরা এ সমান রো ইকুয়ালস টু একক ক্ষেত্রফল আর ইন্টু এ মানে 1 একক বলেছি, একক ক্ষেত্রফল একক প্রস্থচ্ছেদ, তাহলে এর জায়গায় আমরা 1 লিখব, এবং এল একক দৈর্ঘ্য বলেছি তাই 1 দৈর্ঘ্য, একক দৈর্ঘ্য। তাই আমরা কি করব 1 নেব। 1 নিলে কি হয় রো সমান আর হয়। তার মানে এখান থেকে আমরা রোধাঙ্কের সংজ্ঞা পেলাম কি একক প্রস্থচ্ছেদ এবং একক দৈর্ঘ্য। এরকম একটা পরিবাহী একক দৈর্ঘ্য এবং একক প্রস্থচ্ছেদ বিশিষ্ট একটি পরিবাহীর দুই পৃষ্ঠের মধ্যবর্তী অংশের যে রোধ সেটাই রো এর সঙ্গে অর্থাৎ রোধাঙ্কের সঙ্গে সমান হচ্ছে, তার মানে এটাই রোধাঙ্ক। এভাবেই রোধাঙ্কের সংজ্ঞা আমরা পেয়েছি। সুতরাং এখানে আমরা বলতে পারি, এরপরে লিখবে তোমরা এখান থেকে লিখবে যে অতএব আমরা বলতে পারি, এখান থেকে লিখবে অতএব আমরা বলতে পারি যে একক ক্ষেত্রফল বিশিষ্ট মানে এই সংজ্ঞাটা। তাহলে 3 নম্বরের উত্তর হয়ে যাবে আনসার। তাহলে এইভাবেই আমরা রোধাঙ্কের সংজ্ঞা বের করব এই সম্পর্ক থেকে।